নমস্কার, আপনাদের সকলকে ত্রিপুরা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের গল্পটি লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। শুরু হচ্ছে ৩ নম্বর ভূত। ছোট মামার সঙ্গে রাত বিরেতে কোথাও গেলে বরাবর দেখেছি একটা না একটা গোলমেলে ঘটনা ঘটে। গিয়েছিলাম ঝাঁপইতলা একাদশ বনাম বাবুইহাটি 11 টাইগার্সের ফুটবল ম্যাচ দেখতে। ঝাঁপইতলা বাবুইহাটিকে একখানা গোল দিতেই তুলকালাম চেঁচামেচি। তারপর কেন কে জানে হাঙ্গামা বেঁধে গেল। যে যাকে সামনে পাচ্ছে দুমদাম ঘুষি, কিল, চড়, থাপ্পড় চালাচ্ছে। ছোট মামার দিকে ঘুষি তুলে একটা সান্ডা মার্কা লোক এগিয়ে আসা মাত্রই ছোট মামা চেঁচিয়ে বলে উঠলেন, এই আমি না ওই লোকটা। অমনি ঘুষিটা গিয়ে পড়লো অন্য আরেকজনের পিঠে। দুজনে মারামারি বেঁধে গেল। সেই ফাঁকে ছোট মামা আমার হাত ধরে বললেন, চলে আয় পুটু, চলে আয়। তারপর দুজনে দৌড়ে খেলার মাঠ ছাড়িয়ে নিরাপদ দূরত্বে চলে গেল। কেমন দিয়েছি বল? দারুণ দিয়েছো ছোট মামা। হেডে একটু বুদ্ধি না থাকলে আজকাল বাঁচা যায় না, বুঝলি পুটু? কেন মারামারি বাঁধলো বলুন তো? সেটাই তো বুঝতে পারছি না। এই বলে ছোট মামা খেলার মাঠের দিকে ঘুরলেন। খি খি করে হেসে ফের বললেন, এই সেরেছে, মনে হচ্ছে পুলিশ এসে গেছে। চল আমরা কেটে পড়ি, পুলিশের ব্যাপার কিছু বলা যায় না। এদিকে আকাশে মেঘ ঘনিয়েছে, ঝড় বৃষ্টি হলেই কেলেঙ্কারি। পিচের রাস্তায় পৌঁছেছি, সেই সময় আচমকা মেঘ ডাকলো। তারপর সূর্য ঢেকে গেল চাপ চাপ কালো মেঘের তলায়। ছোট মামা বললেন, এই সেরেছে, সত্যি কাল বৈশাখী ঝড় বৃষ্টি আসছে যে। শিগগিরই চল পুটু, কোথাও গিয়ে মাথা বাঁচাই। রাস্তার ও ধারে গাছপালার ভেতর একটা একতলা দালান বাড়ি দেখা যাচ্ছে। পলেস্তারা খসে যাওয়া জরাজীর্ণ বাড়ি, কার্নিশে অশ্বত্থ চারা। সেই বাড়ির বাইরে বারান্দায় উঠে গেলাম দুজনে। সেই সময় ঝড়টা এসে পড়ল, তার সঙ্গে চড়চড় করে বৃষ্টি। দুজনে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। বারান্দায় বৃষ্টির ছাঁট আর ঝড়ের ছেঁড়া সবুজ পাতার কূট এসে পড়ছিল। ছোট মামা আপন মনে বললেন, পুলিশ না এলে আমার ধারণা মারামারি এখনো চলতো। এই ঝড় বৃষ্টির মধ্যেও? কিছু বলা যায় না। বারান্দাটা পশ্চিম দিকে, তাই বৃষ্টির ছাঁটটা আমাদের পা ভিজিয়ে দিচ্ছিল। এদিকে বরাবর চোখ ধাঁধানো বিদ্যুৎ আর মেঘের গর্জন। ছোট মামা দরজার কড়া নাড়লেন। এবার কিছুক্ষণ কড়া নাড়া আর ডাকাডাকির পর দরজা খুলে গেল। একজন পেটে খাটো নাদুস নুদুস ভদ্রলোককে দেখা গেল। তিনি আমাদের দিকে অমায়িক হেসে বললেন, ইস, বড় ভিজে গেছেন দেখছি। আসুন আসুন, ভেতরে এসে বসুন। ঘরের ভেতরে আবছা আঁধার, বেশ একটা পুরনো গন্ধ টের পেলাম। নড়বড়ে কয়েকটা চেয়ার, একটা টেবিল, একপাশে একটা তক্তাপোষ। আমরা চেয়ারে বসলুম। ভদ্রলোক বসলেন তক্তাপোষে। তক্তাপোষটা মচ করে উঠল। তিনি বললেন, ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলে? আগে হ্যাঁ। মারামারি হয়নি আজ? ভীষণ মারামারি, যে যাকে সামনে পাচ্ছে পেটাচ্ছে। তা তো পেটাবে, তা না হলে ফুটবল ম্যাচ কিসে? বছর 2 আগে ক্যাকরাডিহি আর ঘুঙুরডাঙ্গার ম্যাচে খুব মারামারি বেঁধে গেল, তো আমি একজনকে পেটাতে শুরু করলুম। বলেন কি? শুনুন না, যাকে পেটাচ্ছিলুম সে হঠাৎ একখানা থান ইট পেয়ে গেল। তারপর সেই ইট আমার মাথা এবং সঙ্গে সঙ্গে আমি অক্কা পেলুম। অক্কা পেলুম মানে? অক্কা বোঝেন না? টেসে গেলুম। এসে গেলুম মানে? ধুর মশাই, তাও বোঝেন না? এই ছেলেটা যে ভয় পাবে, নইলে খোলাখুলি বলতো, যাকে ঝড় বৃষ্টি দারুণ জমেছে। হ্যাঁ, আচ্ছা, মশাইয়ের নাম জানতে পারি? ঈশ্বর, গোলকপতি, ঢোল। ঈশ্বর মানে? খালি ওর মানে নামের গোড়ায় চন্দ্রবিন্দু দিলে কি হয়? মোরা মানুষের নামে গোড়ায় চন্দ্রবিন্দু দেওয়া হয়, কিন্তু আপনি তো দেখছি জ্যান্ত মানুষ। ওই যে মাথায় ইট বলছিল, এক ইটেই ভব নদীর পার।
বুঝলেন এবার? আপনি বলতে চাইছেন যে আপনি জ্যান্ত মানুষ নন? ঠিক ধরেছেন, 100% ঠিক। তার মানে আপনি ভূত? যা তা বলবেন না। কানাকে কানা, খোড়াকে খোড়া বললে তাদের রাগ হয় না? আমার ভীষণ রাগ হচ্ছে। কি আশ্চর্য, কি অদ্ভুত! আবার ভূত বলছেন, তার সঙ্গে বিচ্ছিরি একটা অদ। ছোট মামা, বৃষ্টি কমেছে মনে হচ্ছে, চলুন এবার। চুপচাপ বসে থাক, এর একটা বিহিত না করে যাওয়া যায় না। ও মশাই, প্রমাণ করতে পারেন যে আপনি ভূত? আবার ভূত বলা হচ্ছে তবে রে, বলে গোলকপতি মুখখানা ভয়ঙ্কর করে ফেললেন। তারপর দাঁত কড়মড় করতে থাকলেন। আমি আতঙ্কে চোখ বন্ধ করলাম। তারপর কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে দেখি ছোট মামাও নিজের মুখখানা ভয়ঙ্কর করে চোখ কটমটিয়ে এবং দাঁত কড়মড় করে গোলকপতির সঙ্গে পাল্লা দিচ্ছেন। গোলকপতি একের পর এক সাংঘাতিক মুখভঙ্গি করছেন, ছোট মামাও পাল্টা তাই করছেন। দুজনে দুজনকে ভয় দেখানোর লড়াই বেঁধে গেছে। তারপর দেখি গোলকপতি উঠে দাঁড়িয়ে দুই হাত বাড়িয়ে সাংঘাতিক জান্তব্য গর্জন শুরু করল। ছোট মামাও উঠে দাঁড়িয়ে ঘ্রাও ঘ্রাও শব্দ করে বললেন, চোখ উপড়ে নেব। ঘাড় মটকে দেব। তারপর দুজনে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। প্রচণ্ড শব্দে কোথাও বাজ পড়ল। ঘরের ভেতর ততক্ষণে আরো আঁধার জমেছে। তক্তাপোষ টেবিল, চেয়ার মচমচ মড়মড় করা শব্দ শুনে ছিটকে দরজার বাইরে চলে গেল। চেঁচিয়ে উঠল, ছোট মামা, ছোট মামা। কোনো সাড়া পেলাম না। ঘরের ভেতর দুমদাম সমানে চলছে, সেই সঙ্গে ফোঁস ফোঁস ঘন ঘন সব চাপা শুরু। কিছুক্ষণ পরে শব্দগুলো থেমে গেল। তারপর ছোট মামার সাড়া পেল। পটু, পটু! ছোট মামা, এই যে আমি এখানে। ভয় পেয়েছিস নাকি? ভূতকে কখনো ভয় পাবি নে। ভয় পেলেই ওদের সুবিধে, বুঝলি তো? ভূত যদি ভয় দেখায়, তুইও পাল্টা ভয় দেখাবি। লোকটা মরে যায়নি তো ছোট মামা? লোকটা কি বলছিস? ঈশ্বর গোলকপতি বল। বাছাধনকে মেঝে শুইয়ে দিয়েছি। কত ভূত দেখলুম তো, এই বাটকুল ভূত। বুঝলি পটু, গাবদা গোবদা হওয়ার বিপদ এই। এই সময় বাইরে থেকে আমাদের উপর টর্চের আলো পড়ল। কেউ বলল, কে ওখানে, কে ওখানে, কে? আমরা 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 পাশের গ্রামে থাকি। ফুটবল ম্যাচ দেখতে এসে বিপদে পড়েছি। টর্চ হাতে এবং ছাতি মাথায় একটা লোক এসে বারান্দায় উঠল, ঠিক গোলকপতির মতোই বেটে আর গাবদা গোবদা। সে বলল, এ কি, আমার ঘরের দরজা খুললো কে? এসব ভাঙচুর করলো কে? ভাঙচুর করেছেন ঈশ্বর গোলকপতি ঢোল। ঈশ্বর গোলকপতি ঢোল মানে? অদ্ভুত কথা বলছেন তো। আমি গোলকপতি ঢোল দিব্যি বেঁচে বর্তে আছি, আর আমাকে ভূত করে দিচ্ছে। কি আশ্চর্য! তাহলে ওই ভদ্রলোক কে? অবিকল আপনার মতো দেখতে। দরজা খুলে আমাদের ভেতরে ডাকলেন, তারপর সারা চালাকি হচ্ছে। দারোগা বাবু, দারোগা বাবু, চোর চোর। যাচ্ছি যাচ্ছি, ধরে থাকুন, চোরকে ধরে থাকুন। চলে আয় পটু, চলে আয়। পিচের রাস্তার দিক থেকে দারোগাবাবুর সাড়া পেতেই ছোট মামা চেঁচিয়ে উঠলেন। তারপর বারান্দা থেকে লাফ দিলেন। আমিও তাকে অনুসরণ করলুম। বৃষ্টি কমে গেছে। পেছনে চেঁচামেচি আর টর্চের আলো। জল কাদায় দৌড়তে গিয়ে আছাড় খেলুম। তারপর উঠে দাঁড়িয়ে ছোট মামাকে আর দেখতে পেলুম না। ডাকতে থাকলুম, ছোট মামা, ছোট মামা। এবার কাছাকাছি কোথাও চাপা সরে সাড়া পাওয়া গেল। চলে আয় পটু, চলে আয়। ছোট মামা, আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি কোথায়? এই তো এই গাছের ডগায়। গাছের ডগায়? গাছে কি করছেন? চেঁচাচ্ছিস কেন? তুইও উঠে আয়। পুলিশের দারোগা আমাদের খুঁজে বেড়াচ্ছেন। সামনে একটা গাছ, তার ডগা থেকে ছোট মামার চাপা গলার কথা শোনা যাচ্ছে। অনেক সাহস জুটিয়ে গাছটার কাছে গিয়ে বলল, আমি তো গাছে উঠতে পারি না, আমি কি করে উঠবো? এই নে এই ঠ্যাং ঝুলিয়ে দিল। দু হাতে চেপে ধর, আমি তোকে টেনে তুলবো। গাছের তলায় অন্ধকারটা বেশি, কিছু দেখা যাচ্ছে না। হাত বাড়িয়ে ছোট মামার ঠ্যাং খুঁজতে খুঁজতে কি একটা হাতে ঠেকলো। ওপর থেকে ছোট মামা বললেন,
চেপে ধর, ছাড়িস না যেন। ছেড়ে দিলে আছাড় খেয়ে হাড়গোড় ভেঙে যাবে কিন্তু। ঠ্যাং দু হাতে চেপে ধরতেই মনে হলো ভীষণ ঠান্ডা হিম বরফের জিনিস। হাত কনকন করে উঠলো ঠান্ডার চোটে, সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। ছোট মামা বললেন, কি হলো? আপনার পায়ে তো ঠান্ডা কেন ছোট মামা? খালি কথা বাড়ায়। ওই দেখ, টর্চ জ্বালিয়ে দারোগা বাবু আসছেন। কিছু দূরে টর্চের আলো দেখতে পেল, জ্বলছে আর নিভছে। এদিকে এগিয়ে আসছে আলোটা। ওপর থেকে ছোট মামা ঠান্ডা হিম ঠ্যাংটা বারবার আমার নাকের ডগায় ঝুলিয়ে দিচ্ছে, আর ঠান্ডার চোটে আমি সরে আসছি। এতক্ষণে টর্চের আলো গাছতলায় এসে পড়ল। তারপর সেই আলোয় যা দেখলুম, বুক ধড়াস করে উঠল। ছোট মামার ঠ্যাংটা মস্ত লম্বা এবং তার চেয়ে সাংঘাতিক ব্যাপার, ঠ্যাংটা একটা কঙ্কালে। আতঙ্কে চেঁচিয়ে উঠল, ভূত ভূত, দারোগা বাবু, দারোগা বাবু, ভূত ভূত, দারোগা বাবু। কি হলো খোকা? দারোগা বাবু করে চেঁচাচ্ছ কেন? আমার ছোট মামা সেজে এই গাছে কে যেন বসে আছে। কই খোকা, কেউ তো নেই। তুমি মিছি ভয় পেয়েছো। তোমার বাড়ি কোথায়? পলাশপুর। ও আচ্ছা, চলো চলো, আমি পলাশপুরেই যাচ্ছি। টর্চের আলোতে স্পষ্ট দেখতে পেল লোকটা দারোগা বাবু নয়, কিন্তু এই রাত্রিবেলায় কোথায় যাব? কাজেই তার সঙ্গে হাঁটতে থাকলো। একটু পরে আবার ছোট মামা সাড়া পেল। পুটু, এই পুটু, তুই কি আছিস এখানে? টর্চের আলোয় ছোট মামাকে দাঁড়িয়ে থাকতে দেখলো। লোকটা বলল, কি রকম লোক মশাই আপনি? ভাগ্নেকে এই ভুতুড়ে জায়গায় ফেলে এসেছিলেন? কি রে, ভয় পেয়েছিলি নাকি? পাবো না। একটা কঙ্কালের ঠ্যাং ঝুলিয়ে কেউ আমাকে গাছে তোলার চেষ্টা করছিল। অবিকল তোমার মতো গলায় কথা বলছিল। তবে রে, আয় তো দেখি সে কোন ব্যাটার ছেলে। খুব হয়েছে মশাই, ভূতের সঙ্গে লড়াই করার সময় পড়ে অনেক পাবেন। চলে আসুন চলে আসুন, খোকা বাবুকে খুব ক্লান্ত দেখাচ্ছে। ঠিক আছে তাহলে, চল পুটু, ফিরে যাই। বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো নাকি? না না, এবার আমরা যেতে পারবো। আপনাকে পেয়ে খুব সুবিধে হলো। দিব্যি পথ চলে আসা গেল। মশাইয়ের বাড়ি কোথায়? ঝাঁপুইতলা। নাম? ঈশ্বর গোলকপতি ঢোল। পুটু, এই যে দেখছি 3 নম্বর ভূত। পুটু পালা। তারপর দৌড়তে থাকলেন, আমিও দৌড়তে থাকলো। তবে এবার আর রাস্তা ভুল হওয়ার কারণ নেই। বাড়ির কাছাকাছি পৌঁছে ঘুরে দেখি আলোটা নেই এবং কুকুরগুলো প্রচণ্ড চেঁচামেচি করছে। ব্যাপারটা সত্যি গোলমেলে। Please like, share and subscribe. Thank you.